একটা তরমুজ 800 টাকা দিয়ে কিনতে হবে, এটা কি মগের মূল্য বলেন? তো কেজি ছাড়া বেচেন, ওইখানে কথা চলে না, মেয়েটি সারা রাত জায়গায় মারামারি করে কিনছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাংলাদেশের রাজধানী ঢাকায় ফলের বাজারে যেন লাগছে আগুন। রমজান মাসে সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় মুখে ফলের স্বাদ নেওয়ার জন্য লোক পৌঁছে বাজারে, কিন্তু ভাগ্য হচ্ছে না ফলের স্বাদ নেওয়া, কারণ ফলের দাম এভাবেই বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে এটা কেনা সম্ভব নয়। আমি কেজি কিনছি, কেজি বেচতেছ। আপনি বলেন নাই যে কেজি করে কেনার কোনো নিয়ম নাই? ওইখানে কথা চলে না, মেয়েটি সারা রাত জায়গায় মারামারি করে কিনছে। এই নিয়ে ক্রেতা আর বিক্রেতা জড়িয়ে পড়েন তর্ক বিতর্ক। তো কেজি ছাড়া বেচেন, আমরা আড়ত থেকে আনি কেজি, আমরা কেজি হিসাবে বিক্রি করি। নিয়ম আছে এখন আড়ত দায়িত্ব হবে আপনাদের। একটা তরমুজ 800 টাকা দিয়ে কিনতে হবে, এটা কি মগের মূল্য বলেন? কেজির ধরে 800 টাকা করে একটা তরমুজ কিনতে হবে, চাষি পাইছে হয়তো 100 টাকা। আরে মিয়া, তাহলে 800 টাকা কেন বেচছে? 800 টাকা থাকে কেমনে? রপ্তানি কম হইছে, রপ্তানি কম হইছে, আর তো কেজি বেচে। এটা আমদানি কম, বাংলা ফল আমরা চাহিদা বেশি, এর লিগে খাই। এটার ভিতরে কোনো সিন্ডিকেট নাই, সিন্ডিকেট হয়েছে পরের ফল। আমদানি কম। ভাউচার তুমি কেজিত বেচলে কেজিত দেখাও ভাউচার, তাহলে আমরা কেজিত কিনতে পারি। ভাই এইটাই তো আমরা কথা বলতেছি। তথ্য নিয়ে জানা যায় যে এই তরমুজের দাম মাত্র 300 টাকা, কিন্তু বিক্রি হচ্ছে 800 টাকা। 30,000 টাকা বেশি, 20,000 বেশি, 25,000 টাকা সহ হলে 300 টাকা বেশি, 300 টাকা, 300 টাকাটা ইনারা 100 টাকা লাভ করুক, সেটা কি 800 টাকা হবে নাকি? না না, বললেন 300 টাকায় উনার সর্বোচ্চ যে আমার বড় মাটি 300 টাকা বেশি, বড় তরমুজ 300 টাকায় বেশি। বড় তরমুজ আপনি 300 টাকায় বিক্রি করেন? হ্যাঁ, পাইকারি। এরা কত বিক্রি করে? এরা আসে যে কেজি হবে 800 1000 টাকা, সেই তরমুজ কেজিতে 700-800 টাকা, 500 টাকা। আমি তো দেখি 300 টাকায় কিনে ওরা 800 টাকা বিক্রি করে। বেশি 500 টাকায়। আপনার নাম কি? আপনার জাহাঙ্গীর আমি সাইড দিয়ে করি। আপনার নাম কি? জাহাঙ্গীর। 40 বছরের উপরে আমার জীবনে আমি আজকে মনে 2-3 বছর ধরে আমি দেখতেছি যে তরমুজ কেজি ধরে বিক্রি হয়। অনেক ছোটবেলায় হুজুরদের কাছ থেকে শুনছিলাম যে ফেরাউন যে ছিলেন একজন, সে একজন তরমুজ ব্যবসায়ী ছিলেন, তো সে নাকি এরকম তরমুজ ওজন দিয়ে বেচতো। হ্যাঁ, ওজন দিয়ে বেচে তারা এরকম কাজ করতো। আমি তো তাদের সাথে আর ফেরাউনের সাথে তো কোনো পার্থক্য দেখি না। নর্মালের মধ্যে নিলে তাও 500 নিচে কোনো খেজুর নাই, কথা মানে এরা যেভাবে দাম চাচ্ছে। খেজুরের কাছে এসে ঘুরে ঘেরে চলে যাওয়া ছাড়া তো কিছু করার নাই। 30টা রোজা হইব, 30টা কিনুম, মাপ দিয়া যা হইব তাই কিনতেব। তাদের সাথে ভদ্রভাবে কথা বললেও তারা চড়াভাবে কথা বলে, নিলে নাও, না নিলে চলে যাও, বলার ভাষা মনে থাকে না, কি আর বলবো। আরে ভাই, ইবলিশ শয়তান তো ছুটিতে আছে 30 দিনের জন্য, এখন বাংলাদেশে ব্যবসায়ীদের উপর দায়িত্ব দিয়ে গেছে। এটা তো ব্যবসায়ী সিন্ডিকেট, যেখানে যাবেন একই দাম, কিভাবে 300-400 টাকা বেড়ে যায় 1 কেজি খেজুরে? এটা তো হতে পারে না। এটা অবশ্যই সিন্ডিকেট আছে, আসল সিন্ডিকেটটা ধরতে পারলে সব কিছু বেরিয়ে আসবে, কিন্তু সিন্ডিকেট যতক্ষণ ভাঙতে না পারে ততক্ষণ পর্যন্ত দাম আমাদের বাইরে থাকবে। যদি কেউ তারাবির নামাজ না পড়তে পারে তাহলে তার রোজা রাখলে রোজা হবে নাকি হবে না? কথা বলেন। তারাবি নামাজ যদি কেউ না পড়ে, তারাবির সালাত যদি কেউ না পড়ে, তার সিয়াম বা রোজা হবে? হবে। আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না, রোজা হয় না। আসলে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই। তারাবি পড়লে সব হবে, কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা। কিন্তু তার মানে কি তারাবি পড়বেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্য কষ্ট করে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ। মা বোনরা বাসা বাড়িতে আছেন, তারাও তারাবি পড়বেন। অনেক দোকানদার ভাইরা আছেন যারা তারাবির নামাজ জামাতে পড়তে পারেন না, অসুবিধা নেই। তারাবি যদি কেউ জামাতে পড়তে না পারে, বাসায় গিয়ে একা একাও পড়তে 2 রাকাত করে পড়বেন, তাড়াহুড়া করে পড়বেন না। তারাবির শুধু কোরআন তেলাওয়াত না, সূরা তারাবি হইলেও ইমাম সাহেবরা এমন ভাবে রুকু সিজদা করে, এমন ভাবে উঠে যায়, মনে হয় তারাবি মানে হলো তুফান মেল। 4G 5G গতিতে তারাবি, ঠিক না? ঠিক, 4G 5G গতিতে তারাবি পড়ে, এবং মানে শেষ হইতে দেরি নেই, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে এমন হুলস্থুল করে মনে হয় যে কেউ দৌড়াইতে আছে পিছন দিয়ে। কেউ পিছন দিয়ে দৌড়ায়, শয়তানে দৌড়ায়। কে দৌড়ায়? শয়তান বলে তাড়াতাড়ি শেষ কর, টিভি দেখতে হবে, খেলা দেখতে হবে, ফেসবুক টিপতে হবে। ভাইরা আমার, জীবনে বহু রমজান আদায় করেছেন, এই রমাদানে প্রতিজ্ঞা করেন তারাবিতে তাড়াহুড়া হুলস্থুল করবেন না। করবেন তো ইনশাআল্লাহ? সব মসজিদে হুলস্থুল করে করুক, আপনার মসজিদে হুলস্থুল হবে না, এটা নিয়ে ঝগড়া করার দরকার নাই। বুঝের ভিতরে সুন্দর করে বুঝাই হাফেজ সাহেবকে বলবেন, মসজিদ কমিটির লোকদেরকে বলবেন যে আমরা একটু আস্তে আস্তে বললে নয় 10 মিনিট বেশি লাগবে, 10 মিনিটের বিনিময়ে আমার পুরো নামাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। করা যাবে না? আল্লাহ চান তো? ভাইরা আমার, তাহলে রমজানের 3 নম্বর আমল হলো তারাবি। তারাবি যদি কেউ পুরা সবগুলো রাকাত পড়তে নাও পারেন,
তাহলে যতটুকু পারেন ততটুকু পড়বেন। কোনো একদিন যদি হঠাৎ করে তারাবি মিস হয়ে যায় কোনো কারণে, তাহলে রোজা রাখবেন না রাখবেন না? কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই, রোজা আলাদা রাখতে হবে। বুঝে আসছেন ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর আমল হলো তারাবি নামাজ। 4 নম্বর আমল হলো আর যেই কোরআনের কারণে এই রমজানের সম্মান কার কারণে? এই কোরআনের কারণে, কারণ আল্লাহ কোরআন দিয়েছেন এই মাসে, সেই কোরআন তারাবিতে তেলাওয়াত করা হয়। ঠিক না ঠিক? এই জন্য কোরআন সারা বছর আপনি শোনার তৌফিক হয় না। আপনি সৌভাগ্যবান মানুষ হতে হলে রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে সুন্দর করে তেলাওয়াত শুনেন। আজকাল হাফেজ সাহেবরা এমন তুফান মিলের তেলাওয়াত করে তারাবিতে যে কি পড়ে হাফেজ নিজেই বুঝে না, আমরা কি বুঝবো? এই জন্য এলাকার মুরব্বীরা যারা আছেন, মসজিদের যারা দায়িত্বশীল আছেন, তারা হাফেজ সাহেবদেরকে বলে দিবেন, হাফেজ সাহেব হুজুর আপনি তারাবিতে কোরআন তেলাওয়াত একটু আস্তে আস্তে করবেন। মুশকিল হলো আস্তে আস্তে করলে হুজুরেরও ভোট কমে যায়, সমর্থক ভক্ত কমে যায়, আর বলে এটা কেমন হুজুর, জোরে পড়তে পারে না। ঠিক না ঠিক? সব কাজে জোর করা ভালো, কি বলেন? সব কাজে তাড়াহুড়া করা কি ভালো? বরং কিছু কিছু কাজ আছে ধীরে ধীরে আস্তে আস্তে করাটা বেশি ভালো। ঠিক না ঠিক? আপনি আল্লাহর কালাম যখন পড়বেন, ওইটা যত ধীরে ধীরে পড়বেন, যত আস্তে আস্তে পড়বেন, যত সুন্দর করে পড়বেন, আল্লাহ তাআলা তত খুশি হবেন ইনশাআল্লাহ। এখন আজকাল তারাবিতে কি কোরআন তেলাওয়াত পড়ে হাফেজ সাহেবরা, অনেক এলাকায় আছেন, সব জায়গায় না, অনেক এলাকায় আছে যে হাফেজ সাহেবরা তারাবিতে কোরআন তেলাওয়াত করে, শেষে শুধু ইয়ালামুন তালামুন করে টান দিলে আমরা বুঝতে পারি যে উনি বোধহয় এখন একটা আয়াত শেষ করছে, আর মাঝখানে কি পড়ছে উনি জানে আর ওমার মালিকে জানে। ঠিক না ঠিক? এখন মুশকিল হলো হাফেজ সাহেব বেচারাদের দোষ দিয়ে তো লাভ নাই, কারণ ওনারা একটু আসতে পড়লে আপনারা বলেন না আমাদের হাফেজটা মনে হয় জুতেন না। ঠিক না ঠিক? ওই বেচারা আস্তে আস্তে পড়ে, সে তো ভালো কাজ করতেছে, আপনারা বলেন না হাফেজ মনে হয় ভালো নাই, জন্য জোরে পড়তে পারে না। মনে রাখেন, সাইকেল চালানোটা খেয়াল করিয়েন, যখন মানুষ চালানো শিখে আস্তে চালাতে পারে না, দৌড় দেয়, আর যে শিখায় সে বলে একটু আস্তে 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 আস্তে। ঠিক না ঠিক? সাইকেল জোরে অনেকেই চালাইতে পারে, কিন্তু ধীরে ধীরে একেবারে মানে হাঁটা যায় সাইকেলের সাথে, এরকম আস্তে আস্তে নতুন মানুষ পারে কোনোদিন? দপাস করে পড়ে যাবে। খুব আস্তে আস্তে সাইকেল চালাতে পারে ওই লোক, যে লোক সাইকেল খুব ভালো করে পারদর্শী চালাইতে। ঠিক না ঠিক? নতুন লোক, একেবারে নতুন লোককে যদি বলেন যে তুমি সাইকেল একদম আস্তে আস্তে চালাও, পিঁপড়ার মতো, পারবে? সে পারবে না, দপ করে পড়ে যাবে। এই জন্য যেই হাফেজ ধীরে ধীরে তেলাওয়াত করতে পারে সে হলো আসল হাফেজ, সে হলো ভালো হাফেজ। এখন আমাদের দেশে মুশকিল হলো মুসল্লিরা ঘড়ি ধরে, বলে যে পাশের মসজিদের হাফেজ সাহেব মাত্র 55 মিনিটে শেষ করে দিস, আর আমাদের হাফেজ 1 ঘন্টা 10 মিনিট লাগাই দিস, 15 মিনিট বেশি গেছে। এবার হাফেজের বদনামি শুরু হয়। ঠিক না ঠিক? যেই হাফেজ যত বেশি সময় নিয়ে তারাবি পড়বে, সেই হাফেজের মর্যাদা, সেই তারাবির মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। বেশ কম হলো 10-15 মিনিটের। কয় মিনিটের বেশ কম? 10-15 মিনিটের। মোবাইলে ফেসবুক টিপতে টিপতে কত 15 মিনিট যে খাইয়া ফেলাই, কোনো হিসাব আছে? অথচ তারাবিতে আমরা হুলস্থুল করি। তো তারাবিতে হুলস্থুল করবো না তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মসজিদের হাফেজ সাহেবকে বলবেন হুজুর আস্তে আস্তে পড়বেন, যেন আমরা বুঝতে পারি আল্লাহর কোরআন, যেন আমাদের অন্তরে ঢুকে। তাড়াহুড়ো করবেন না, আল্লাহ তাআলা কোরআন হুলস্থুল করে পড়লে পছন্দ করেন না। বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, রমজান মাসে তারাবি নামাজ পড়া এটা হলো 3 নম্বরের আমল। মা বোনরা বাসা বাড়িতে আছেন, তারাও তারাবি পড়বেন। অনেক দোকানদার ভাইরা আছেন যারা তারাবির নামাজ জামাতে পড়তে পারেন না, অসুবিধা নেই। তারাবি যদি কেউ জামাতে পড়তে না পারে, বাসায় গিয়ে একা একাও পড়তে 2 রাকাত করে পড়বেন, তাড়াহুড়া করে পড়বেন না। তারাবির শুধু কোরআন তেলাওয়াত না, সূরা তারাবি হইলেও ইমাম সাহেবরা এমন ভাবে রুকু সিজদা করে, এমন ভাবে উঠে যায়, মনে হয় তারাবি মানে হলো তুফান মেল, 4G 5G গতিতে তারাবি। ঠিক না ঠিক? 4G 5G গতিতে তারাবি পড়ে, এবং মানে শেষ হইতে দেরি নেই, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে এমন হুলস্থুল করে মনে হয় যে কেউ দৌড়াইতে আছে পিছন দিয়ে। কেউ পিছন দিয়ে দৌড়ায়, শয়তানে দৌড়ায়। কে দৌড়ায়? শয়তান বলে তাড়াতাড়ি শেষ কর, টিভি দেখতে হবে, খেলা দেখতে হবে, ফেসবুক টিপতে হবে। ভাইরা আমার, জীবনে বহু রমজান আদায় করেছেন, এই রমাদানে প্রতিজ্ঞা করেন তারাবিতে তাড়াহুড়ো হুলস্থুল করবেন না। করবেন তো ইনশাআল্লাহ? সব মসজিদে হুলস্থুল করে করুক, আপনার মসজিদে হুলস্থুল হবে না, এটা নিয়ে ঝগড়া করার দরকার নাই। বুঝের ভিতরে সুন্দর করে বুঝাই হাফেজ সাহেবকে বলবেন, মসজিদ কমিটির লোকদেরকে বলবেন যে আমরা একটু আস্তে আস্তে পড়লে নয় 10 মিনিট বেশি লাগবে, 10 মিনিটের বিনিময়ে আমার পুরো নামাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। করা যাবে না? আল্লাহ চান তো? ভাইরা আমার, তাহলে রমজানের 3 নম্বর আমল হলো তারাবি। তারাবি যদি কেউ পুরো সবগুলো রাকাত পড়তে নাও পারেন, তাহলে যতটুকু পারেন ততটুকু পড়বেন। কোনো একদিন যদি হঠাৎ করে তারাবি মিস হয়ে যায় কোনো কারণে, তাহলে রোজা রাখবেন না রাখবেন না? কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই, রোজা আলাদা রাখতে হবে। বুঝে আসছেন ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর আমল হলো তারাবি নামাজ।